আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা মার্কেট প্লেসের টপ সেলিং নিশগুলো খুঁজে পেতে পারি আরকি একটা পেইড টুলস এর মাধ্যমে একদম ক্লিয়ারলি। আমরা তো দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আইডিয়া করে নিশ রিসার্চ করে কাজ করি। ঠিক আছে? প্রোফাইল টার্গেটিং বাকি আমরা যদি এমন হয় যে পুরো ব্যাপারটাকে একদম ক্লিয়ার দেখতে পারি যে কোন ফাইলটা কতগুলো ডাউনলোড বা কেমনে কি সেটা তো অবশ্যই ভালো হয়। আর নিশটা কেন ইম্পর্টেন্ট সেটাও যদি একটু বলি। আমরা যদি মার্কেট প্লেসে ভালো করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভালো নিশ অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এখানে নিউজ থেকে আমি ডাউনলোডে যাই। একটু খেয়াল করেন ডাউনলোডসে ক্লিক করি। একটু নিয়ে সমস্যার কারণে একটু ধৈর্য সহকারে দেখুন, একটু সমস্যা হচ্ছে অবশ্য। তো দেখেন এই সিম্পল একটা প্রোডাক্ট, এটা 685টা ডাউনলোড। ভাবছেন একটা ফাইল 685 ডাউনলোড, 433, খুবই সিম্পল জিনিস। ঠিক আছে? আমরা অনেকে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, অনেকে অনেক কঠিন কঠিন জিনিস নিয়ে কাজ করি। আসলে ভালো ডাউনলোড পেতে হলে, ভালো সেল পেতে হলে আপনাকে অবশ্যই ভালো সঠিক নিশ এবং ভালো নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এটা একটু খেয়াল করেন যে এটাতে অলরেডি 2584টা ডাউনলোড, প্রায় 2600 ডাউনলোডের কাছে আছে এবং 2400+ ডলার আর্নিং হয়েছে। এটা একটা ছোট একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটার স্ক্রিনশট একটা নিয়ে রাখি যাতে করে আপনাকে পুরো পর্ব দেখাইতে পারি, একটু রিফ্রেশ দিয়ে রাখি আর কি। তো আপনাকে আজকে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে এই যে ভালো নিশ কিভাবে পাবেন এবং কিভাবে আমরা কাজ করতে পারি সেটার ডিটেলস, এটা লাইফ টাইম আর্নিংটা একটু দেখেন। এবং এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখতেছি পরবর্তীতে আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমি কিন্তু রিফ্রেশ দিয়েছি, রিফ্রেশ দিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি। ঠিক আছে? আমি এই এডোবি আইডির স্ক্রিনশটটা আমি এক জায়গায় রেখে দিই, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর কি এটা। আপনাদেরকে যেটা দেখাবো বা যেটা নিয়ে আজ কথা বলবো সেটা আসলে কিভাবে কাজ করতেছে এটা একটু বোঝানোর জন্য। ওকে। তো প্রথমত হচ্ছে কি আমরা যেটা করতে পারি, আমাদেরকে অবশ্যই আমরা একটা পেইড টুলস এর সাহায্য নিব। পেইড টুলসটা নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে কি অ্যাডোবি স্টকের একটা টুলস। অ্যাডোবি স্টকের একদম টপ কন্ট্রিবিউটর বা টপ ডাউনলোড হওয়া ফাইল আপনি দেখতে পারবেন। এক্সাম্পল হিসেবে যেমন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, আমার একটা অ্যাকাউন্টের টপ ডাউনলোড ফাইল আমি দেখতে পারতেছি। কোন ডাউনলোড হয়েছে আমি আমার এটা দেখতে পাচ্ছি। আমি ড্যাশবোর্ডের ওনার বা অ্যাকাউন্টের ওনার। বাকি হচ্ছে কি আপনি যদি দেখতে পারেন এটা কেমন হয়, অবশ্যই ভালো হয়। কারণ আপনি যদি এটা দেখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনিও কিন্তু এখানে ভালো একটা আর্নিং, এটার মাধ্যমে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন। সেটা কিভাবে দেখবেন? এটা টুলস। তো এটা কিন্তু নিতে হলে অবশ্যই আপনাকে ইনবক্সে যোগাযোগ করতে হবে এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের এটা স্টক আউট হয়ে যাবে। তো আমি একটু কাজটা একটু দেখাই মূলত এটা কি করে। আমরা যেটা বলতেছিলাম যে আমরা একটা অ্যাকাউন্টের যে কোন অ্যাকাউন্টে কতগুলো ডাউনলোড হয়েছে, কোন অ্যাকাউন্টগুলো কোন অ্যাকাউন্টে কোন ফাইলগুলো কতবার ডাউনলোড হয়েছে এবং কোন ফাইলগুলো সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? এবং ওই নিচে টাইটেল সহ কিওয়ার্ড সহ সবকিছু আপনি পেয়ে যাবেন। তো আমরা মূলত কাজে চলে যাই, যেটা দেখাবো আর কি। ধরেন এক্সাম্পল, আমি জাস্ট অ্যাডোবির এই পেজটা রাখতেছি, অন্য কিছু ধরেন আমি একটা নিশ নিয়ে এখানে সার্চ করলাম, রকেট আইকন সেট। তো এটা কিন্তু আমি একটু বলে রাখি, শুধু অ্যারো বিস্টকের ক্ষেত্রে এই টুলসটা কাজ করে। আমি রকেট আইকন সেট থেকে কাজ করার পর আমরা এখান থেকে রিলেভেন্স থেকে ডাউনলোডস দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, রকেট আইকন যেগুলো আছে আমরা এখান থেকে কিছু ওপেন করতে পারি। হ্যাঁ, কয়েকটা ওপেন করলাম এখান থেকে, বেশি না। আমরা এখানে আপনি কয়েকভাবে আপনি কাজ করতে পারবেন, আমি সবগুলোই দেখা দিচ্ছি। আমি এখান থেকে আরো কয়েকটা ওপেন করে নিয়ে এরপরে আমরা পুরো ব্যাপারটা দেখবো যে কিভাবে কি ঘটে এই টুলসের মাধ্যমে। আচ্ছা, তো এখানে আসলে দুইভাবে দেখা যায়। প্রথমত আমরা যেটা করতে পারি, ধরেন আপনি কখন অ্যাডোবিতে রিসার্চ করতে গিয়ে আপনার মনে হলো যে আমি যদি এই ফাইলটার ধরেন এক্সাম্পল এই ফাইলটার যদি ডাউনলোডটা যদি জানতে পারতাম যে এই ফাইলটা আসলে ডাউনলোড হচ্ছে কিনা, আমার কাছে মনে হচ্ছে খুব ডাউনলোড হচ্ছে, এটা আসলে ডাউনলোড হচ্ছে কিনা বা কতবার ডাউনলোড হয়েছে, এটা যদি জানতে পারতাম, এরকম যদি আপনার নিয়ে থাকে তাহলে ধরেন এই যে এই ফাইলটা আমি এখানে ওপেন হলো, এই ফাইলের দেখেন একটা আইডি আছে, খেয়াল করেন একটু, এই ফাইলের আইডি আছে। এই আইডি নাম্বারটা কপি করে আপনি যদি এখানে এনে যদি সার্চ বারে যদি ছেড়ে দিয়ে সার্চ দেন, তাহলে এই ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে, কত সালে এটা আপলোড হয়েছে, টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন। যে কোনো ফাইলের, অ্যাডোবি স্টোরের যে কোনো ফাইলের আপনারা যেটা করবেন, ফাইল আইডিটা, এখানে ফাইল আইডিটা কপি করবেন, কপি করে এখানে এনে ছেড়ে দিলে আপনাকে এটা দেখাবে। দেখেন এই এই ফাইলটা 1027 বার ডাউনলোড হয়েছে। ভাবা যায় ব্যাপারটা? যে এই একটা ফাইল 1027 বার ডাউনলোড, এটা কিন্তু 21 সালের ফাইল। খেয়াল করছেন? অনেকে 1000 ডাউনলোড কিন্তু 10,000, 15,000, 30,000, অনেকে আছে অটোমেশন নিয়ে খেলতেছে। অটোমেশন আসলে ভাই কিছু না। অটোমেশনের থেকে বড় একটা বিষয় হচ্ছে কি, আমি দীর্ঘ 4 বছর যাবত কাজ করতেছি। 2021 সাল থেকে এখন পর্যন্ত আছি। তো আমি সব থেকে বড় যে ব্যাপারটা মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে আমি নিজে যেটা পেয়েছি বা বুঝেছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিশ। নিশ যদি ভালো হয়, ডিজাইন যদি মোটামুটি হয়, পরে আপনি ভালো সেল পাবেন। আর যদি নিশ আপনি ডিমান্ডেবল নিশে যদি না খুঁজে বের করতে পারেন, তাহলে তো আপনি ভালো করতে পারবেন। আর এই নিশের ব্যাপারটা কিন্তু কেউ বলে না। আমি আপনাদেরকে হেল্প করতে চাই বিধায় আমি আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করতেছি। ঠিক আছে? তো দেখেন এই নিচটা, এই প্রোডাক্টটা 1000 1027 বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হয়েছে 1027 বার। আপনি এখান থেকে এই টাইটেলটা কপি করে আপনি যদি আপনার মতো করে প্রম্পট দিয়ে যদি এই ক্যাটাগরিটা আপনি যদি বানান বা এই ধরনের ফাইল আপনি দেন, আপনি কি পরিমাণ ডাউনলোড পেতে পারেন একটু কল্পনা করেন। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটা বিষয়। তো এখানে আপনার টাইটেল, কিওয়ার্ড সবকিছু আপনি দেখতে পারবেন এবং কত সালে আপলোড সেটা দেখতে পারতেছেন।
এখানে আমরা এখন আরেকটা জিনিস দেখবো। ধরেন আমরা তো একটা সিঙ্গেল একটা ফাইলের একটা বিষয় জানতে পারলাম। আচ্ছা, যদি এমন হয় যে এই ফাইলটা যে আমরা ওপেন করলাম, এই কন্ট্রিবিউটর যেটা আভা, এই কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট আছে, এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে টোটাল কতগুলো ফাইল আছে, কোন ফাইলটা সব থেকে বেশি ডাউনলোড হইতেছে, ঠিক আছে? আমরা যদি এটা দিতে পারি, এটা কেমন হয়? আসেন এটা আজকে আপনাদেরকে দেখে দেখেন। আমরা যখন এখান থেকে ক্লিক, আমরা যখন কন্ট্রিবিউটরে মানে পোর্টফোলিওতে যখন চলে আসলাম, এখানে দেখেন আরেকটা আইডি আছে। আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে আরেকটা টুলস আছে, এখানে কন্ট্রিবিউটর টেকার নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে যদি ক্লিক করি, তাহলে যেটা হবে যে আমরা এখানে রিলেভেন্স থেকে ডাউনলোডসে দিই, তারপরে ডাউনলোডস ফিল্টার করে দিই, এখানে আমরা কন্ট্রিবিউটর আইডিটা সার্চ করি। আমরা কিন্তু যে সিঙ্গেল ফাইলটা দিয়েছিলাম, ওই সিঙ্গেল ফাইলের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আমরা টেক পোর্টফোলিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা কিছু লম্বা করবো না, কারণ অনেকের ধৈর্য কম। আমি শর্টকাটের একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি এবং এটার প্রুফটাও আপনাদেরকে দেখাবো, যাতে করে বুঝতে পারেন। আচ্ছা, এই অ্যাকাউন্টটার টোটাল ফাইল হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি 60,000 ফাইল আছে এটার মধ্যে, ঠিক আছে? 60,000 ফাইল, মোটামুটি বড় অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টের টোটাল ডাউনলোড হচ্ছে কি, এটা না, এটা হচ্ছে এভারেজ ডাউনলোড 1,000 নয়। বাকি এই অ্যাকাউন্টটা আমরা যদি এখানে রিলেভেন্স থেকে ডাউনলোডসে দিয়ে দিই, তাহলে আমরা টোটাল ডাউনলোড এবং কোন ফাইলগুলো কতবার ডাউনলোড সবকিছু দেখতে পারবো, কত সালে আপলোড হয়েছে। তো জিনিস খেয়াল করছেন যে এই অ্যাকাউন্টের 60,000 ফাইল আছে এবং এটার টপ ডাউনলোড ফাইলগুলো আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, কোন ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে। এই নিচটা হচ্ছে কি 4,329টা, এটা 2021 সালে আপলোড হয়েছে এই ফাইলটা। এরপর হচ্ছে গিয়ে দেখেন 2400, 2200। আপনি যদি প্রতিটা অ্যাকাউন্টের, প্রতিটা অ্যাডোবি স্টকের যেই টপ অ্যাকাউন্টের এই জিনিসগুলো আপনি যদি নিজে নিজে পে করে আপনি কাজ শুরু করেন, তাহলে একটু ভাবেন তো আপনার আর্নিংটা কোন লেভেলে চলে যাবে। একটু কল্পনা করা যায় ব্যাপারটা। দেখেন খুবই, আমি উড়াধুরা ফাইল দিতেছি কিন্তু ডাউনলোড আমরা না বুঝে ফাইল, এই জন্য ডাউনলোড আমাদের হয় না। এটা যদি খেয়াল করেন যে একটা অ্যাকাউন্টে যদি এই পরিমাণ ডাউনলোড হয়, খেয়াল করছেন যে কি পরিমাণ আর্নিং সে করতেছে, খেয়াল করেন তো কত হাজার ডাউনলোড হতে পারে। আপনি কিন্তু পুরো স্কুলটা দেখতে পারবেন নেক্সট পেজে। এটা গেল। এখন কথা হচ্ছে কি, আপনি যে আপনাদেরকে যেটা দেখায় আপনি যে আসলে কি বাস্তবিকভাবে কাজ করে কিনা, সেটা তো আপনাদের বুঝতে হবে। শুরুতে, ভিডিও শুরুতে আমি আমাদের ছোট একটা অ্যাডোবি অ্যাকাউন্ট দেখাইছিলাম, যেটাতে 2582টা ডাউনলোড, যেটা স্ক্রিনশট আমি এখানে রেখে দিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে ভিডিও লাস্টে আপনাদেরকে এটা দেখাবো। তো আমাদের ড্যাশবোর্ডে যেটা দেখেন যে এই যে একটা স্ক্রিনশট, এটা আমরা একটু দেখবো যে আসলে মিলে কি। তো আমাদের যে পোর্টফোলিও আইডিটা আমি এক জায়গায় একটু কপি করে রেখেছি। আমরা এখান থেকে যেটা করতে পারি, এই আইডিটাকে কপি করলাম। কপি করার পর আমরা আমাদের কন্ট্রিবিউটর যে আছে, এটাতে আমরা সার্চ করি। সার্চ করার পর আমরা ট্রেড পোর্টফোলিও দিয়ে দেখি এটা এবং আমাদের ড্যাশবোর্ডের যে স্ক্রিনটা আমরা নিজেরা রেখে দিয়েছি, এটা মিলে কিনা, টুলস এবং আমাদের ড্যাশবোর্ড মিলতেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে যে স্ক্রিনশটটা রেখেছিলাম, এটাকে আমরা এক পাশে রাখি এবং এটাকে আমরা পাশাপাশি রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। Okay? তো একটু খেয়াল করেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে 155টা ডাউনলোড। খেয়াল করেন, এই যে এখানে দেখাচ্ছে 2024 সালের একটা ফাইল, 155 ডাউনলোড। এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে 155টা ডাউনলোড দেখাচ্ছে, ঠিক আছে? খেয়াল করেন, এখানেও কিন্তু 155টা ডাউনলোড দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা 106টা ডাউনলোড দেখাচ্ছে টুলস। আমাদের ড্যাশবোর্ডের স্ক্রিনশট যেটা আমরা ভিডিও শুরুতে নিয়েছিলাম, এখানে 106টা ডাউনলোড দেখাচ্ছে। এই ফাইলটা 85টা, এটা 85, তার মানে এটা অ্যাকুরেট ভাবে কাজ করে, ঠিক আছে? তো এই টুলসটা যাদের লাগবে তারা দ্রুত ইনবক্স করেন। এবং আপনারা যারা কাছের মানুষ, তাদেরকে আমরা ইনবক্সে প্রথমে জানালাম, আপনারা একটু দ্রুত এটা শিওর করেন, নাহলে পরবর্তীতে এটা পাবেন না। এটা হলো যে আমাদের দ্রুত স্টক আউট হয়ে যাবে। এবং এটার প্রাইস এবং ডিটেলস দিয়ে দিচ্ছি, দ্রুত ওই তো রাখতে রাখতে। হ্যাঁ, এই প্রতিটা জিনিস 100% মিল আছে, খেয়াল করছেন? যদি একটু উপরে থেকে গিয়ে একটু দেখাই, দেখেন এটা এখানে 30 বার দেখাচ্ছে, এখানে 30 বার, এবং এটা আপলোড ডেট শো দেখাচ্ছে। তার মানে বুঝেন, এগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করে কাজ করে এই পর্যন্ত আসছি। আমাদের হাতে যদি শুরুতে যদি এই টুলসটা যদি থাকতো, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, আমরা একটা অ্যাকাউন্ট যদি একটু দেখে যদি আসি আর কি, আহ, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম আইডিটা, সরি আমি আইডিটা আবার একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই অ্যাকাউন্ট গুলো যদি আপনার প্রোফাইল টার্গেটিং করতে পারেন, এই ধরনের বড় বড় অ্যাকাউন্ট বা ভালো ভালো অ্যাকাউন্ট, আপনার আর্নিং অবস্থা কোন লেভেলে যাবে একটু ভেবে দেখেছেন?